সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্লাস 17 এবং 16 এবং 17 এই দুটো ক্লাসকে আমি একসাথে করেছি, কারণ দুটোই লিঙ্কড ক্লাস। আলাদা করলে খুব একটা ভালো দেখাবে না, একটু বোর হতে পারেন আপনারা। সেই জন্য যেমন এলিমেন্ট বা ভেক্টর কি এবং এটি কিভাবে এডিট করতে হয়, টি শার্ট ডিজাইন করতে হয়, দুটোকেই আমি একসাথে করেছি। আগে আমরা দেখব এলিমেন্ট ভেক্টরগুলো কি এবং সেটি পরে এডিট করে আমরা ছোট একটি ডিজাইন করে ফেলবো আজকে। তো চলুন আমরা আগে দেখে আসি এলিমেন্ট আর ভেক্টর কি। তো এগুলো হচ্ছে ফ্রি পিকের কিছু ডিজাইন, কেউ একজন করে রেখেছেন কমপ্লিট ডিজাইনটি। তো আমরা কখনোই কমপ্লিট ডিজাইন ইউজ করব না, বিকজ অফ এরকম অনেকেই ইউজ করবে, পুরো ডিজাইনটি করতে পারে। তো সেই জন্য কপিরাইট অ্যাক্ট থেকে সেফ থাকার জন্য বা নিজের ইউনিক বিষয়টি ধরে রাখবার জন্য অবশ্যই আমরা এডিট করে নেব। তো তার আগে আমরা দেখে আসি ভেক্টরগুলো কেমন হয়। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর, আমি ফায়ার ফাইটের উপরেই দেখাচ্ছি, যদিও এরকম অসংখ্য ভেক্টর, হাজার হাজার রকমের ভেক্টর আছে, তার মধ্যে এক ধরনের আমি দেখাচ্ছি। খেয়াল করে দেখুন, এগুলো সব গ্রাঞ্জ এফেক্ট অ্যাপ্লাই করা আছে। এটি হচ্ছে রাগবির বা আমেরিকান ফুটবল। These are all firefighter vectors. এটি হচ্ছে ফিশিং রিলেটেড or sailor রিলেটেড ভেক্টর, বেসবল ভেক্টর, ফায়ারফাইটার ভেক্টর। আমরা এখান থেকে পার্ট করে, যেমন এই টেক্সটগুলো আমরা কিছুই নিব না, আমরা শুধু এটি নিব, নিয়ে শুধু এখানেও আমরা এডিট করব। 100% এটি ইউজ করব না কখনোই, কারণ আমাদের মতো অনেক ইউজ করবে। তো আপনি যত ইউনিক করবেন এডিটের ক্ষেত্রে, নিজের আপনার নতুনত্ব, মৌলিকত্ব বজায় থাকবেন যত বেশি, তত আপনি এগিয়ে থাকবেন সামনের দিকে। এগুলো হচ্ছে ইমেজ। আমরা এরকম ধরনের এগুলো সবই আছে আমার কাছে, এগুলো সাচ অ্যাজ দিজ আর অল মাই এলিমেন্টস। একটু অংশ আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম অসংখ্য এলিমেন্ট আমরা ইউজ করব। একটু আমরা দেখে আসি ফ্রি পিক থেকে। আমরা ফ্রি পিকে চলে এসেছি। ফ্রি পিকের এগুলো কিছু ফ্রি এলিমেন্ট, এই ফ্রি এলিমেন্টগুলোই আমরা ডাউনলোড করে এগুলো দিয়ে ডিজাইন করব। এগুলো সব এলিমেন্ট আমাদের, আমরা এসব এলিমেন্টই ব্যবহার করে কাজ করব। আমরা কয়েকটি এলিমেন্ট ডাউনলোড দিয়ে নিয়ে আসি, নিয়ে এসে আমরা কাজ করছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত এলিমেন্টগুলো ডাউনলোড করে নিয়ে এসেছি, নিয়ে এসে আমরা আমাদের ইলাস্ট্রেটরে ওপেন করেছি। আমরা Ctrl+0 দিয়ে ফিট অন স্ক্রিন করে নিচ্ছি। এখন আনগ্রুপ করে আমরা দেখব কোনটি কোনটি আমরা রাখতে পারি। আচ্ছা, এটি আনগ্রুপ করাই আছে, একটু ছোট করে নিয়ে আসছি আমরা। কাট করে বা কপি করে যেভাবে নেই কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরে নিচ্ছি আমরা এখানে ডিজাইনটি করব, আপাতত এটি রিমুভ করে দিচ্ছি। এটি নিলাম, এরপরে আচ্ছা আমরা এখানে ডিজাইনটি করি। এই ডিজাইনটিকে আমরা আমাদের ফায়ার ফাইটারে কনভার্ট করে ফেলব। তার আগে আমরা ভেক্টরটিকে এডিট করব কিছুটা। এটি নিলাম, এটি রিমুভ করে দিচ্ছি, প্রয়োজন নেই। আরও একটি নিচ্ছি এখান থেকে, Ctrl+X। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডগুলো একটু ডিলিট করে দিই।
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। আর আমাদের ম্যাক্সিমাম টার্গেটই থাকবে ইউএসএ, দ্যাটস ওয়াই ইউএসএ ফ্ল্যাগগুলো আমরা বেশি ইউজ করব। কখনো কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে থাকে আপনি অমুক দেশকে মেনশন করেন, বা অমুক দেশের ক্লায়েন্ট আপনাকে যদি নক দেয়, তখন সেই দেশের ফ্ল্যাগ আপনি ইউজ করতে পারেন চাইলে, যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয়। আদারওয়াইজ আমরা অলওয়েজ ইউএসকে টার্গেট করেই কাজ করব। এইখান থেকে আমরা এক্সটিও এক সহকারে কাট করে নিলাম। এগুলো দরকার নেই আমাদের। এই সবগুলোকে গ্রুপ করে কাট করে নিলাম। এখন আমি এই তিনটির সংমিশ্রণে একটি নিজস্ব করে ফেলব। আমরা যেহেতু ভেক্টর আর্টিস্ট না, আমি আবারও বলছি, এগুলো আমাদেরকে যে ডিজাইন করে করতে হবে নট নেসেসারি। তবে যখন স্টক মার্কেটে ডিজাইন করবেন সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি চুজি হতে হবে, এবং এই ভেক্টরগুলো অত্যন্ত সাবধানতার সাথে ডিজাইন করতে হবে। এইখানে বোধহয় একটু এক্সট্রা পাথ আছে, এটি ডিলিট করে দিই। এটি আমাদের এক্সট্রা পাথ। এটি গ্রুপ করে নিচ্ছি। এখন আমরা দেখব যে এখানে কোনটির সাথে কোনটি ম্যাচ করলে ভালো হয়। আচ্ছা, এখান থেকে আমরা এক্স দুটো নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখি স্মোক আলাদা করা যায় কিনা। আরও কনফার্ম হব। এটি আমরা ডিলিট করে দিচ্ছি। নিচের স্কালটি ডিলিট হলেও সুন্দর দেখাচ্ছে, এটি আরও ইউনিক। তো এনিওয়ে আমরা এটি নিবই না। এভাবে কিন্তু আপনার স্কালটিকে আলাদা করতে পারেন, অথবা এইভাবে শুধুমাত্র এটিও রাখতে পারেন। খুব সুন্দরভাবে এটি গ্রুপ করা আছে। এখন আমরা এটিকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দেব। আচ্ছা, এটাকে এখন রাইট ক্লিক করে আমি উপরে নিয়ে নেব। রাইট ক্লিক, ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে নিলাম। আমরা এই দুটো এখন আমরা অ্যালাইনমেন্ট শিখেছি এর আগে, আমরা নর্মালও করতে পারি এখন, অথবা নর্মালটাই করে নিচ্ছি। হ্যাঁ, এইটার স্মোকের সাথে আমার উপরের এলিমেন্টই যোগ হয়ে গেছে। এটি আমার এক ধরনের। এখন এই দুটোর সাথে আমি গ্রুপ করে নিলাম। এখন আমি আমার এক্সটি যোগ করে দিতে পারি। এগেইন আমি অ্যালাইন করে নিচ্ছি। এখন দেখুন কাজ হয়ে গেছে। আর আপনি শুধু এখানেও রাখতে পারেন, এটার সাথে স্মোক ছাড়া আপনি রাখতে পারেন এভাবে। মোট কথা আপনি আপনার যখন যেটি ভালো লাগবে, অবশ্যই আপনাকে এভাবে এডিট করে নিয়ে কাজ করতে হবে, এবং একটির সাথে আরেকটি দিয়ে ম্যাচ করে করে কাজ করতে হবে। আর আরও একটি টিপস দিয়ে রাখি, যখন যেটি এডিট করে কাজ করবেন সেটি কিন্তু ওখানে রেখে দেবেন না, আপনারা অন্য একটি ফোল্ডারে এডিটেড ফাইল হিসেবে রাখবেন। তাহলে হবে কি, পরবর্তীতে যদি কখনো কাজ করতে যান তখন রেডিমেড একটি এডিট করা ফাইল আপনি পেয়ে যাচ্ছেন। এবং এভাবে কিন্তু আমরা কালেকশন করে থাকি, আমাদের কালেকশন বেড়ে থাকে এভাবেই। কারণ প্রতিনিয়ত আপনি সবসময় হয়তো সুযোগ পাবেন না। এজন্য আপনার প্রতিটি এডিট করা ডিজাইনকে যদি আপনি করে নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে নিজের এডিট করা ডিজাইনটি অবশ্যই সেভ রাখতে হবে। তাহলেই পরবর্তীতে আপনি সেটি আবার পেয়ে যাচ্ছেন। এবং নিজের এডিট করা যেহেতু, সেটিকে সহজে কেউ আর কপিরাইট ধরবে না, কারণ আপনারটা আপনি ইউজ করছেন। এবং অন্যকে দেয়া থেকে একটু বিরত থাকবেন, কারণ কি, অবশ্যই সকলকে সাহায্য করবেন সেটি ঠিক আছে,
কিন্তু অন্যকে দিতে গেলে হবে কি একটু এডিট করে দিবেন, অথবা তাকে অবশ্যই বলবেন সেও যেন এডিট করে নেয়, কারণ আপনার এডিট করা জিনিস একই জিনিস যখন আবার ইউজ হবে তখন সেটি কপিরাইটে পড়ে যাবে। সেই জন্য কিছু বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে, এবং নিজের মৌলিকত্ব বজায় রাখতে হলে নিজেকে নিজের মতো করে ডিজাইন করে নিয়ে কাজ করতে হবে। এই ক্ষেত্রে আপনি নিজেও সেফ থাকবেন এবং যাকে সাহায্য করতে চাচ্ছেন তিনিও সেফ থাকবেন। ওকে, তাহলে এখান থেকে আমরা টোটালটা এখন গ্রুপ করব। আমরা এখন এখানে রাখলাম। ওকে, আমার ড্যাডটি আনগ্রুপ করে নিতে হবে। আমি ফ্ল্যাগটিকে ডিলিট করেছি কারণ ফ্ল্যাগটি এখানে ডিমান্ডের চেয়ে একটু ঝামেলা করছিল, অনেক বেশি ক্লামজি হয়ে যাচ্ছিল। এই ক্ষেত্রে আমি একটু ছোট করে নিই, আমাকে একটু কম্প্যাক্ট কাজ করতে হবে বিষয়টি নিয়ে। আমি শেপ দুটোকে ডিলিট করে দিচ্ছি। এনটিকে একটু সরিয়ে নিয়ে আসলাম, এটিকে একটু উপরে নিয়ে যাই। আচ্ছা, আমরা এখানে একটু অন্য টাইপের ফন্ট, যেহেতু এটি টল হয়ে যাচ্ছে বেশি এবং এর পাশে স্পেস থেকে যাচ্ছে, তাহলে আমরা একটু এখানে অন্য টাইপের ফন্ট ইউজ করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ফন্ট নিয়ে এসে এখানে আমরা এই ফন্টটি হচ্ছে নেক্সা রাস্ট স্যান্স হোয়াইট ফন্ট নিয়ে আমরা একটু কাজ করব। এটি একটু সুন্দর মানের হোয়াইট ফন্ট, এবং দেখুন এটি গ্রাঞ্জ অ্যাপ্লাই করা আছে এখানে। তো আমরা যদি একটু বড় করে দেই সেক্ষেত্রে জায়গাটা অনেক কাভার হয়ে যাচ্ছে এবং এলিমেন্টটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এটিও ঠিক রাখতে হবে এরকম, আবার এলিমেন্টটিকেও বড় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটি করব, এখন নতুন একটি কাজ শিখব। আমরা একটি নিয়েছি হোয়াইট টেক্সট, এবং নাম হচ্ছে নেক্সা রাস্ট স্যান্স। এটি যেমন হোয়াইট এবং গ্রাঞ্জ করাও আছে। তো এখন আমরা টেক্সটটি এরকমই রাখতে হবে, আবার শেপটিকে একটু বড় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা শেপটিকে আমরা চাচ্ছি শেপটি এরকম থাকবে, এবং এখানে এই ড্যাডের উপরে আমরা একটি নতুন কাজ অ্যাপ্লাই করব, সেটি আজকে নতুন শিখব আমরা। অবজেক্ট, এনভেলপ ডিস্টোর্ড, মেক উইথ ওয়ার্প। এখান থেকে আমরা দেখুন নতুন একটি আমার অপশন এসছে, ওয়ার্প অপশন। আমরা এখান থেকে এখন এই আর্ক অপশনটি দেখব। ওয়ার্ক অপশন চলে এসছে, এখান থেকে ভ্যারাইটিস আছে। তো আমার লাগবে নিচ থেকে যেন এরকম একটু কার্ভ হয়, বাট উপরেরটা স্ট্রেট থাকে। এটা হলো লোয়ার আর্ক। এখান থেকে আমি এখন কমিয়ে নিব। কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিলেও হবে, অথবা আপনি এটি ড্র্যাগ করলেও হবে। প্রিভিউটা অন থাকতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন যে কতখানি আপনার প্রয়োজন। হ্যাঁ, আমার হয়ে গেছে। এটি হচ্ছে আমার কাজ। এখন এটিকে এক্সপ্যান্ড করতে হবে। অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে। এখন এটি হালকা আপনাকে শিফট ছাড়াই কিছুটা ড্র্যাগ করতে হবে, দেন এটি ভালো লাগবে দেখতে। খুব স্লাইটলি করতে হবে যেন জিনিসটি অড মনে না হয়। এখন আমি এটিকে একটু উপরে তুলে দিচ্ছি। ওকে, এখন আমি অ্যান্ডটিকে যদি এখানে দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এইটিই রাখবো, বিকজ অফ এটি অনেক টল হয়ে যাচ্ছে, জায়গাটা নষ্ট হচ্ছে। আমি আবার নেক্সা ফন্ট নিয়ে আসছি। টাইপ টুল দিয়ে আমি এখানে একটু
লিখলাম, আমার নেক্সা ফন্টটি যেহেতু ছিলই টাইপ করা এই জন্য চলে এসছে এখানে। অল্টার প্রেস করে ড্র্যাগ করলাম, যদি কখনো প্রয়োজন হয় সেই জন্য আমি রাখলাম এখানে। এখন এটা Ctrl+Shift+0 আউটলাইন করে নিলাম। এখন যেটি করব আমি এটিকে আনগ্রুপ করে নিলাম Ctrl+Shift+G দিয়ে। শিফট ধরে আমি GRAND এটির মাঝখানের ANDটা আমি একটু ছোট করে ফেললাম, এটিও হতে পারে, অথবা এই গ্র্যান্ডপা আমি এই নেক্সা দিয়ে লিখতে পারি। তো যাই হোক, আমি যেহেতু এটা আমার করাই আছে আমি এটা নিয়ে আসলাম, এইখান থেকে অ্যান্ড নিয়ে এসে আমি এখানে রেখে দিলাম। তাহলে আমার অ্যান্ডের জায়গাও হয়ে গেল, অ্যান্ডটিও বড় হলো, গ্র্যান্ডপাও বোঝা যাচ্ছে। এখন আপনি চাইলে গ্র্যান্ডপা কালার করে দিতে পারেন। এই হচ্ছে আমার মোটামুটি ডিজাইন একটি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? টেক্সট ওয়ার্পিং শিখলাম। আমরা কিবোর্ড শর্টকাট তো আপনারা এটা জানেনই, টেক্সট নকআউটের কি করে গ্র্যান্ডপা মাঝখানের অ্যান্ডটি একটু ছোট করে ফেলবো, এটি আনগ্রুপ করলাম, সিলেক্ট করে শিফট ধরে কর্নার থেকে ড্র্যাগ করে ছোট করে নিয়ে আসলাম, এটি আপনারা দেখলেন। আর টেক্সট নকআউট তো এখানে করেই ফেলেছি আমি। এই হচ্ছে আমার মোটামুটি মানের একটি ডিজাইন। এখন যাদের পিসি একটু র্যাম কম আছে তাদের ক্ষেত্রে এটি একটু হ্যাং করতে পারে। এখন এইখানে আপনারা চাইলে একটি ফ্ল্যাগ, ইউএসএ ফ্ল্যাগ যোগ করতে পারেন। তো যেহেতু আমার ফ্ল্যাগটি একটু ক্লামজি মনে হচ্ছিল বিধায় আমি ডিলিট করে দিয়েছি, অনেক বেশি গ্রাঞ্জ এফেক্ট ইউজ করা আছে। প্লেন কিছু ইউএসএ ফ্ল্যাগ নিয়ে এখানে আপনারা সেট করে দিতে পারেন লম্বালম্বিভাবে, অথবা যদি আপনি আড়াআড়িভাবে দিতে চান এটি এভাবে এই ড্যাট থেকে শুরু করে এ পর্যন্ত আপনাকে দিয়ে নিতে হবে। তো এটি ছিল এ পর্যন্ত আমাদের ভেক্টর এডিটের কাজ। তাহলে আমরা আজকে দেখে নিলাম ভেক্টর কাকে বলে, ভেক্টর কোথায় পাবো সেটাও দেখলাম, কিছু ভেক্টর ডাউনলোড দিয়ে সেটি আমরা দুটো থেকে এডিট করে সুন্দরভাবে একটি করে নিয়ে আসলাম। তো এই ছিল আমাদের মোটামুটি ভেক্টর এডিট উইথ স্লাইটলি টি শার্ট ডিজাইন। পরবর্তীতে আমরা ভালো মানের একটি এভাবে ফ্ল্যাগ সেট করে সুন্দরভাবে ভেক্টর এডিট করে আমরা আরও কিছু ডিজাইন করব, আরও সুন্দরভাবে ডিজাইন করব। তো এই ছিল আপনাদের ভেক্টরের উপরে ক্লাস আজকে। দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ই পাঠশালার সাথেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।